সমস্ত সামগ্রী নিয়ে রাজার আদেশ প্রতিদিন গঙ্গা আরতি গঙ্গা পূজা দিতে যায়। অনেক বস্তু সামগ্রী নিয়ে। বলছে ও তাই? বলছে রুইদাস তুমি চলো না আমাদের সাথে। পণ্ডিতকে বলো। পণ্ডিত বলছে রুইদাসকে। রুইদাস বলছে পণ্ডিত আমি তো যাই না, গঙ্গা মাতায় আমি যাই না, কারণ অনেক সাধুগুরু বৈষ্ণবরা ওখানে আসে, তো আমি গেলে যদি তাদের জাত নষ্ট হয়, অসুচি হয়, তাই আমি যাই না। তাহলে কি করো? বলছে আমি আমারে যদি মন হয় চাঙ্গা, একটা প্রবাদ আছে, যদি মন হয় চাঙ্গা ওই কোঠরিতে গঙ্গা, যদি মন হয় চাঙ্গা ওই কোঠরিতে গঙ্গা। তাই কোঠরিতে স্তব স্তুতির মাধ্যমে মা গঙ্গাকে স্বয়ং রুইদাস গঙ্গা মাকে যেতে হয় না, গঙ্গা মাই রুইদাসের কাছে জয় জয় করে এসে উপস্থিত হয়ে তাকে কৃপা করতে। বলছে আমি যাই না। তা বলছে ও পণ্ডিত মশাইকে বলছে তুমি গঙ্গায় যাচ্ছ? তা শোনো না পণ্ডিত মশাই, মা গঙ্গাকে আমার একটা কদলি মানে কলা, এই কলাটা একটু মা গঙ্গাকে দান করো না, একটু দিও না। অশ্রদ্ধায় পণ্ডিত মশাই বলছে আমার রাজা মশাই এত মহা মহা রাজভোগ দিয়ে গঙ্গা মার পুজো করতে পাঠায়, আর ওই রুইদাসের একটা সামান্য কদলি অবহেলায় নিলেন। বললো ঠিক আছে দিয়ে দেবো। এখন ঘটা করে গঙ্গা বরণ গঙ্গা আরতি পণ্ডিত মশাই রাজার দরবার থেকে করলেন, কিন্তু এই গঙ্গা বরণ করতে করতে ওই রুইদাস মুচির কদলিটা দিতে ভুলে গেছে মা গঙ্গাকে। যখন মা গঙ্গাকে দিতে গেছেন, সব দিয়ে যখন ফিরে আসবেন তখন দেখে যায় একটা কলা রয়ে গেছে। ও এটা তো রুইদাস পাঠিয়েছিল, তাই বাম হাত দিয়ে অশ্রদ্ধায় অবহেলায় ছুঁড়ে ফেলেছে, গঙ্গার দিকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে। রুইদাসের কলা তো, যেই গঙ্গা ছুঁড়ে ফেলতে গেছে অমনি মা দে গঙ্গা দেবী ডান হাতটা বাড়িয়ে দিয়েছে যে পণ্ডিত মশাই কলাটা পেল না, কলাটা আমায়। মা গঙ্গা দেবী প্রকট হয়ে বলছেন, কিন্তু শরীর দেখায়নি। কেন দেখায়নি জানেন? কারণ শরীর ওই পণ্ডিত মশাইয়ের দেখার যোগ্য নেই, তাই হাতটাই বাড়িয়ে দিয়েছেন। সেই সাধারণত পণ্ডিতের নেই, সে তো অহংকারী রাজার ঘরের পণ্ডিত। এখন হাতটাই বাড়িয়ে দিয়েছে মা গঙ্গার, কলাটা দিলেন, আর মা গঙ্গার হাত থেকে বাম হাত থেকে একটা বালা খুলে ওই পণ্ডিত মশাইকে দিয়ে বলছে পণ্ডিত মশাই এই বালাটা আমার রুইদাসকে দিও, রুইদাসকে বালাটা দিও, বলো যে গঙ্গা মা পাঠিয়েছে। বলছে ঠিক আছে। পণ্ডিত মশাই বালাটা দেখে লোক সামলাতে পারলেন না, বলছে আমি রুইদাসকে বললেই না রুইদাস জানবে যে বালাটা কে দিয়েছে। এই বালাটা তো এই জগতের বালা নয়, জগতের সোনা নয়, স্বয়ং স্বর্গের হেমচন্দ্র সোনা, হেম স্বর্গের সোনা, হেম সোনাকে হেম বলে, আর আমাদের এই জগতের সোনাকে বলা হয় সুবর্ণ। তাই ওই হেমের সোনার সাথে এই সুবর্ণের সোনার সাথে কোনোদিন মিল খাবে না, কারণ দেবদেবীদের স্বর্গের সোনা। এই বালার একটা জ্যোতি অঙ্গ, তার ভাবই আলাদা। এখন ওই পণ্ডিত মশাই ওই বালাটা দেখে লোভ সামলাতে পারলেন না, বালাটা পণ্ডিত মশাই নিজের কাছে রেখে দিলেন গোপনে। কতবার রুইদাসের কাছে গেছে, কিন্তু সব গল্প করে, কিন্তু ওই বালা দেওয়ার গঙ্গা দেবীর এই গল্প আর করে না। একদিন পণ্ডিত মশাইয়ের ঘোর অভাব সংকট দেখা দিল। বালাটা নিয়ে স্বর্ণকার শাখার কাছে বিক্রয় করতে গিয়ে স্বর্ণকার দেখে বলছে তো যে সে বালা নয়, আমার সর্বস্ব বিক্রি করে দিল, এই বালার মূল্য দিতে পারবো না। যাই হোক তৎকালীন যুগে ৫,০০০ টাকা দিয়েছে পত্নী, ওই পণ্ডিত মশাই খুশি হয়ে গেছে। ৫,০০০ টাকা নিয়ে এসে এখন পণ্ডিত মশাইয়ের স্ত্রীকে দিয়েছেন ওই বালাটা। এখন নারীদের মহিলাদের আবার কিন্তু স্বভাব আছে বাবা, কোন জিনিস পেলে
তার সখা সখী বান্ধবী পাশের বাড়ি পড়শিদের আবার দেখায়, শোনা না দেখায় না, দেখো আমি এটা বানিয়েছি না। তা ওই পণ্ডিত মশাইয়ের স্ত্রীর সাথে রাজার স্ত্রীর একটা আবার সখ্য ভাব, রাজার স্ত্রীর কাছে গিয়ে ওই বালার গল্প করেছে, দেখিয়েছে। এখন রাজার স্ত্রী তো রাজরানী, সে বলছে ওই বালা তুমি কোথায় পেয়েছো, আমাকে দাও, আমার ওই রকম বালা চাই। রাজা মশাইকে সংবাদ দিলেন, রাজা মশাই আমার ওই যে পণ্ডিত মশাইয়ের স্ত্রীর হাতে যে বালা আছে ওই বালা আমি চাই, আমার দরকার, আমার চাই। তাদের তো অর্থের অভাব নেই। যখনই এই কথা বলেছেন, পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলো এই বালা তুমি কোথায় পেয়েছো, বলছে আমি শ্যাকরার কাছ থেকে কিনেছি। ওই শ্যাকরা কোথায় পেলো, শ্যাকরাকে ডাক করে বলে তোমাকে কে বিক্রি করেছে, বলছে পণ্ডিত মশাই। এখন ওই রাজার দরবার থেকে মন্ত্রীদের খবর পাঠালেন, যাও পণ্ডিত মশাইকে ধরে নিয়ে এসো। পণ্ডিত মশাই ওই বালা কোথায় পেল, মহারানীর ওই বালা লাগবে। পণ্ডিত মশাইকে যখন জিজ্ঞাসা করলেন, পণ্ডিত মশাই বললেন আমি তো ধরা খেয়ে গেছি, এখন তার লুকানোর কোনো গল্প নেই। এখন পণ্ডিত মশাই কোথায় পেলেন, যদি ওইরকম একটা বালা যদি আমার না হয়, রানী মাতা আদেশ করেছেন তোমাকে রাজদণ্ড দেব। যখনই রাজদণ্ডের কথা শুনলেন, তখন পণ্ডিত মশাই দৌড়ে ছুটে চলে গিয়ে রুইদাসের চরণে পড়লেন, বলছে আমাকে ক্ষমা করে দাও, তোমার দেওয়া বালা মা গঙ্গা আজকে আমি নিজে হজম করতে পারলাম না, আজকে তুমি আমাকে যদি ক্ষমা না করো আমার রাজদণ্ড হবে, এই নাও তোমার বালা। আমার ওই রকম আরেকটা বালা যদি না দাও তাহলে আমি রানী মাতার কাছে আবার প্রাণদণ্ড। দেখো একটা বৈষ্ণবের কি লক্ষণ, তার সঙ্গে গর্দারি করেছে জানা সত্ত্বেও রুইদাস বলছে ও তোমার প্রাণদণ্ড যাবে, তোমার প্রাণদণ্ড যাবে, আচ্ছা দাঁড়াও, তুমি একটু দাঁড়াও দেখি কি করা যায়। সাথে সাথে মুচির সন্তান ওই যে মা চামড়া বিজানো পচা জল কুটরিতে মা গঙ্গা ওম নম গঙ্গায় করে যখন স্তব করলেন, তখন জয় জয় করে মা গঙ্গা আরেকটা হাত বাড়িয়ে দিলেন। যখনই আরেকটা হাত বাড়িয়ে দিয়েছে, বলছে মা গো তোমার আরেকটা বালা আমাকে দাও। আরেক ভক্ত বড় সংকটে পড়েছেন, তাকে রুইদাস মুচিকে মা দেবী স্বয়ং আরেকটা বালা দিয়ে দিলেন। ভক্তের জন্য ভগবান, ভক্তের ডাকে ভগবান চলে আসে। সাথে সাথে ওই পণ্ডিত মশাই বলছে রুইদাস তুমি কে, তুমি কে রুইদাস? আমি সারাটা জীবন রাজমাতার রাজ দরবারে আমি গঙ্গা আরতি কত মহাভোগ আমি আরতি করেছি, কোনদিন তো মা গঙ্গা আমাকে দর্শন দেয়নি। রুইদাস তুমি কে বলো তো? আজকে তোমার স্তবে তোমার ভক্তিতে স্বয়ং মা গঙ্গা প্রকট হয়ে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। এই জন্য এই জগতে ভগবানকে যদি দর্শন করতে চান, ভগবানকে যদি পেতে চান সদাই ওই রুইদাসের মতন কৃষ্ণ গুণগান করতে হবে। কিভাবে?